আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা পিবিডি টিভি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, হাট পরিক্রমায় আজকে আমরা এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট, সুজনের হাট। দর্শক বন্ধুরা, আপনারা জানবেন আমাদের এই সুজনের হাটটি কিন্তু উত্তরবঙ্গের সবচেয়ে বড় পেঁয়াজের পাইকারি হাট বললেই চলে। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন পেঁয়াজের প্যাকেটিং করে রাখা হয়েছে। এসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মার্কেটে যাবে, যেমন ঢাকা শ্যামবাজার, কারণ বাজার, সাদেখান কৃষি মার্কেট সহ উত্তরের যে বড় বড় মার্কেটগুলো আছে সেসব মার্কেটেও যাবে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ। যারা কৃষক রয়েছে এবং ব্যাপারী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, কথা বলে কিন্তু দামটা জানতে পারছি যে কত দাম রয়েছে, সামনে কি পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সাথে থাকবেন, ভিডিওটি কিন্তু শেয়ার দেবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের জেলায় কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ। এতে করে কিন্তু সবার জানা হয়ে যাবে যে কোথায় কত দাম রয়েছে। দর্শক আমরা হাট ঘুরেছি, আমি বলেছি আগেও, তো সব মিলিয়ে আজকে কিন্তু প্রতি মন পেঁয়াজ বেচা কিনা হয়েছে সর্বনিম্ন 1500 থেকে শুরু করে সর্বোচ্চ ভালো যেটা ছিল, অর্থাৎ হাটের যেটা সেরা পেঁয়াজ ছিল, ঢাকাগামী যে পেঁয়াজটা ছিল সেটার বাজার গেল হচ্ছে আপনার 1800, অর্থাৎ 1800 পার কেজি পড়তেছে আপনার 45 টাকা করে, খরচ মরচ দিয়ে 50 টাকা করে পড়ে যাবে, এমনটাই কিন্তু যারা ব্যাপারী আছে অর্থাৎ পেঁয়াজ ক্রেতা যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের জেলায় কেমন দাম রয়েছে খুচরা এবং পাইকারি। এবং দর্শক বন্ধুরা, আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা আমাদেরকে অনেকেই কমেন্ট করেন যে ভাই এই হাটটি কি বারে অনুষ্ঠিত হয়। এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে 2 দিন অনুষ্ঠিত হয়, প্রতি আপনার রবিবার এবং বুধবার অনেক সকাল থেকে কিন্তু বেচা কিনা শুরু হয়ে যায়, একদম ভোর সকাল থেকেই বেচা কিনা শুরু হয়ে যায়। প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছে তারা কিন্তু হাটে নিয়ে আসে একদম ভোরে। হ্যাঁ, ব্যাপারে কিন্তু ওই ভোরেই আপনার কেনা বেচা শুরু করে দেয়, প্রসেসিং করতে করতে আপনার দুপুরের মধ্যেই কিন্তু হাটটা ক্লোজ হয়ে যায়। আর কৃষক যারা রয়েছে তারা কিন্তু আপনার ওই 8টা থেকে 9টা 10টা এর মধ্যে কিন্তু বেচা কিনা সব শেষ হয়ে যায় আর কি। যারা ব্যাপারে আছে ঢাকা নিয়ে যেতে আপনার দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়। দর্শক, আমরা আরেকটি বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই, আরেকটি বিষয় নিয়ে। পেঁয়াজের বাজার কিন্তু সামনে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু যারা ব্যাপারী আছে অর্থাৎ পেঁয়াজ ক্রেতা যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ বাধায় যে পেঁয়াজটা রয়েছে সেটাকে যদি কেনা বেচা শুরু হয় তাহলে কিন্তু পেঁয়াজের বাজার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে আপনার কিছুদিন আগে কিন্তু পেঁয়াজের দাম বাড়তে থাকায় যারা কৃষক রয়েছে তারা অপোক্ত যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু তুলে বিক্রি করে দিচ্ছে। তখন আপনার পেঁয়াজের সামনে কিন্তু পেঁয়াজের চাহিদাটা একটু ভালো হতে পারে, যে পেঁয়াজ রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের ঘাটতি পূরণ করতে পারবে, এমনটাই কিন্তু যারা ব্যাপারী রয়েছে অর্থাৎ পেঁয়াজ ক্রেতা যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক বন্ধুরা, এই ছিল আমার কাছে পাবনার সুজনগর পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি। আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।